নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মী সহ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না, সেখানে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়াই গণ্ডায় বুঝে নিতে হবে। বিকেলে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নোয়াখালীর হাতিয়ায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে ক্ষমা চাইছি। নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় পাহারা দিতেও দলের নেতাকর্মী সহ ভোটারদের আহ্বান জানান তিনি। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। গত 12 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন তারেক রহমান। নিউজ ডেস্ক, চ্যানেল 9।